হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। মানে আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমাদের কোন টপিকস নিয়ে আলোচনা হবে তোমরা হয়তো বুঝতেও পেরেছো থাম্বনেল দেখেই, কিন্তু তাহলেও আমরা আরেকবার ক্লারিফাই করে নিতে চাই কী হচ্ছে। আজকে আমরা ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছি এখানে অবশ্যই যে গাণিতিক সমস্যা ও তার সমাধান। কোন অধ্যায়ের উপর বা চ্যাপ্টারের উপর? একমাত্রিক গতি, যে ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি, তার উপরে আমরা আলোচনা করব। তো আজকে দেখতে পাচ্ছি আমরা ডিজিটালি এসেছি, কারণ ফেস টু ফেস আসেনি, বোর্ডে করছি না। এটাও চেষ্টা করছি, দেখি কীরকম হয় এবং তোমাদের কেমন লাগে। নতুন লাগলে আবার নতুনভাবে এইভাবে করবো আমরা। তো চ্যানেলটাকে যদি নতুন হও তো সাবস্ক্রাইব করবে, যাতে আরও তোমাদের সাহায্যে লাগে। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল নোটিফিকেশন, যে বেলটা আছে, নোটিফিকেশনের ঘন্টাটা আছে, ঘন্টি যেটা বলো, সেটাকে তোমরা প্রেস করে নিও। লাইক, কমেন্ট আর শেয়ার তো অবশ্যই করবে এবং অন্যদেরকে করাবে। তো আমরা প্রথম প্রবলেমে চলে যাই, দেখে নাও প্রথম প্রবলেমসটা কী আছে আমাদের। এখানে দেখে নাও, একটি বস্তুকণা আছে যার সরণ এবং সময় নিচে একটা সম্পর্ক দেওয়া আছে, সেই সম্পর্ক অনুযায়ী যুক্ত আছে। সেটা বলেছে এটা বস্তুকণা যার সরণ ও সময় নিচের যে সম্পর্ক অনুযায়ী ওদের যুক্ত আছে। তো আমরা দেখে নেবো। আমরা আগে নিজেদের পেনটাকে সিলেক্ট করে নিই। পেনটাকে আমি সিলেক্ট করে নিলাম। তাহলে কীভাবে আছে? এই যে এই সম্পর্কটা অনুযায়ী ওরা যুক্ত আছে। তাহলে এবার কি হবে? আমার তাৎক্ষণিক বেগের সাহায্যে তাৎক্ষণিক ত্বরণের মান বের করতে বলেছে। তাৎক্ষণিক বেগের আকারে আর কি, তাৎক্ষণিক ত্বরণ মানে তাৎক্ষণিক ত্বরণের এক্সপ্রেশনে তাৎক্ষণিক বেগের টার্মটা থাকবে। তাহলে এইটা দেখতে পাচ্ছি AIEEEর কোশ্চেন। AIEEE মানে এখন যেটা যে মেইন আছে, সেই মেইনের কোশ্চেন আগে AIEEE হিসাবে ছিল, যখন নিউমেরিক্যাল কোশ্চেন ছিল আর কি। নিউমেরিক্যাল কোশ্চেন এগুলো হবে। তো আমি চলে যাই অ্যান্সারে, তোমরা দেখো, আশা করি ক্লিয়ার বুঝতে পারবে। তাহলে অ্যান্সারে প্রথমে আমি কি করব, যেটা গিভেন দেওয়া আছে, মানে যেটা গিভেন আর কি দেওয়া আছে, সেটা আমি লিখে নিলাম। কি দেওয়া আছে না, টাইম টি কার সাথে রিলেটেড? ax² + bx। এটা টাইম আর সরণ পরস্পরের সাথে, মানে ডিসপ্লেসমেন্ট পরস্পরের সাথে এই ইকুয়েশনটা দ্বারা ওরা কানেক্ট আছে বা সম্পর্কযুক্ত আছে। তাহলে প্রথমে আমি কি করব? প্রথমে আমি ডিফারেন্সিয়েট করব। কাকে ডিফারেন্সিয়েট করব? তো ফার্স্টেই আমি ডিফারেন্সিয়েট করব টি কে কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। ডিফারেন্সিয়েট বা অবকলন তোমরা জানো আশা করি, ম্যাথামেটিক্সের প্রবলেম। যদি না জানো, ছোট্ট একটা কথা বলেছি এই নিয়ে, ভিডিও দেখে নাও, একমাত্রিক গতির দ্বিতীয় ভিডিওটা। তাহলে সেক্ষেত্রে আমি করলাম কি, ddt অফ dx, মানে ddx অফ t আর কি। কী হয়ে যাবে বলো তোমরা? a একটা কনস্ট্যান্ট আর b একটা কনস্ট্যান্ট। দ্যাট মিন্স আমার এটা বাইরে চলে এলো। x² এর ডিফারেন্সিয়েট হলে কি হয়? 2 × x, মনে করে দেখো তোমরা। আর এখানে bটা বাইরে চলে এলো, x এর হয়ে গেলে 1 হয়, দ্যাট ইজ b × 1। dx ইকুয়েশনটা চলে এলো, এখানে পাশে লিখছি, ছোটো করে হবে যেহেতু, 2ax + b। কারেক্ট, কোনো অসুবিধা নেই। তাহলে আমি এবার তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি যেটা, সেটা কি? তাৎক্ষণিক বেগটা কি? এখানে লেখাটা হয়তো একেবারেই ভালো হবে না, কিন্তু তোমরা এটা অ্যাডজাস্ট করে নাও। তাৎক্ষণিক বেগটা আমি বের করছি। কি হবে এটা? v = আমরা জানি dx/dt হয়। v = হয় dx/dt, বাট আমাদের এখানে কী বেরিয়েছে? dt/dx। উল্টে দিলাম একে, আর কিছু নয়। এটা তাহলে তাৎক্ষণিক বেগের ইকুয়েশনটা বেরিয়ে 2ax + b। কারেক্ট। অথবা এটাকে লিখতে পারো 2ax + b তার ইনভার্স। বুঝতে পেরেছ? তাহলে আমি ওই তাৎক্ষণিক ত্বরণ বা ইনস্ট্যান্টানিয়াস অ্যাক্সেলারেশন যেটা, সেটাকে আমি বের করব। কী করে বের করব? আমি একে f ধরলাম। f ধরছি, a ধরছি না, কারণ এখানে a আছে। f ধরলাম, fকে আমি জানি ইকুয়েশন আছে dv/dt। তাহলে এইবার দেখো আমি t এর রেসপেক্টে একে ডিফারেন্সিয়েট করব। কিন্তু দেখো এখানে v এর যে এক্সপ্রেশন, এইটাতে দেখতে পাচ্ছ v এর যে এক্সপ্রেশন, ঠিক আগের লাইনে v এর যে এক্সপ্রেশন, সেখানে কিন্তু কোনো t নেই, যার ফলে আমি t এর রেসপেক্টে ওকে ডেরিভেটিভ করতে গেলে প্রবলেমে পড়ে যাব। তাহলে আমি কি করব? তাহলে আমি আর কিছু করব না, একেই আমি ভেঙে দেবো একটু, dx/dt লিখব। এই টিটাকে নিচে নিয়ে এলাম, ওপর একটা dx দিলাম, তার মানে আমাকে নিচে একটা dx দিতে হবে। এই dx ক্যান্সেল করার জন্য তার উপরে রইল গেল dp। ইকুয়েশনটা কীরকম হয়ে গেল? dx/dt মানে কি? আবার v আমরা জানি, v × dv/dx। v × dv/dx। আশা করি তোমরা
বুঝতে পেরে গেছো। তাহলে আমি এবার ত্বরণটা যেটা আমার এফ ইকুয়ালস টু ভিটা তো আছেই, ডি ডি এক্স কী আছে ভি ডিভি ডিএক্স আর কি, ডিডিএক্স দিলাম, ভিটা কোনটা 2ax প্লাস বি, দ্যাট ইজ 2 ইন্টু এ এক্স প্লাস বি, এটা কত ইনভার্স। এটা ডিফারেন্সিয়েট করলে কি হয়, এটা ডিফারেন্সিয়েট করলে আমাদের যেটা আছে একবার এর পুরোটা ডিফারেন্সিয়েট করবো, পুরোটাকে একটাই ধরে, তাহলে কী হবে -1টা সামনে নেমে আসবে এবং এখানে আবার একটা -1 হয়ে -2 হয়ে যাবে, যেটা আমরা জানি x টু দি পাওয়ার n থাকে -1 হয়, n -1, এখানে nটাই -1, তাহলে কি এলো v ইন্টু -1 ইন্টু 2ax প্লাস বি -2 হয়ে গেল। এইবার কী হবে, এই যে টার্মটা এর ভিতরের যে পুরো ইকুয়েশনটা তার আবার আলাদা করে ডিফারেন্সিয়েট হবে, যেহেতু এটা একটা ইকুয়েশনের মধ্যে আসছে ভিতরে আলাদা করে, তাহলে এটা আলাদা করে করতে গেলে কী হবে, প্লাসে আছে দেখো 2ax, এখানে 2a কনস্ট্যান্ট, তাহলে x শুধু x এর ddx করলে 1 হয়, দ্যাট ইজ আমার শুধু রয়ে গেল 2 ইন্টু a প্লাস dvdx তো বিটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট কী হয় 0 হয়, তাহলে আমার শুধু 2 এর পরে রইল, ভিতরে পুরোটা ডিফারেন্সিয়েট করলে শুধু এটা পরে রইল, তাহলে ইকুয়েশনটা কী চলে এলো -2av, এইটা কি, এটা মানে তো এটাই 2ax প্লাস বি -1 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ কী হয়ে গেল, এটা ভি স্কোয়ার, তাহলে ইকুয়েশনটা হয়ে গেল 2a ভি কিউব। তাহলে আমার তাৎক্ষণিক যে ত্বরণটা সেটা কি বেরিয়ে যাচ্ছে, তাৎক্ষণিক বেগের আকারে 2a ইন্টু তাৎক্ষণিক বেগের কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই হচ্ছে নিউমেরিক্যাল যদি থাকে এটাই হয়ে যাচ্ছে তো ওটার আমার ইকুয়েশনটা। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট ভিডিওতে নেক্সট আর কি প্রবলেমসে যাচ্ছি। নেক্সট প্রবলেমে যাওয়ার আগে এটা একবার তোমরা ভালো করে দেখে নাও এবং প্রয়োজন পড়লে নোটও করে নাও, প্রয়োজন কেন পড়বেই অবশ্যই, এইরকম যেরকমই প্রবলেম থাকবে তোমরা করবে আরও বাড়িতে, আর আমাকে অবশ্যই জানাও, কমেন্ট করো যে ঠিক বুঝতে পেরেছো কি না। তো নেক্সট আমরা প্রবলেমে চলে যাচ্ছি। নেক্সট প্রবলেমটা কী আছে এটা দেখো, এটা গাড়ি স্থির অবস্থা থেকে শুরু হয়েছে, x দূরত্ব অতিক্রম করছে f ত্বরণ সহ এবং t সময় পরে সমদ্রুতিতে যাওয়ার পর f/2 সমবন্ধনে গাড়িটি স্থির হয়, মোট দূরত্ব 5x হয়, তবে প্রমাণ করো x সমান হাফ f t স্কোয়ার। গুড, তাহলে আমরা এখন দেখব। তাহলে প্রবলেমস আমরা দেখার সময় কি করব, এখানে আমরা এই অ্যান্সারটাও করব। দেখে নাও, প্রথমে বলেছে এফ ত্বরণ সহ গাড়িটা প্রথমেই স্টার্ট যাচ্ছে স্থির অবস্থা থেকে, ধরো এখানে একটা পজিশন এ পজিশন শুরু হলো, এ পজিশন থেকে গাড়িটি স্টার্ট হলো, কিছু দূরত্ব গেল বি পজিশনে পৌঁছালো, এই পোর্শনটা এই এফ ত্বরণ সহ গেছে, যে এফ ত্বরণ সহ এবং ডিস্টেন্সটা এক্স বলে দেওয়া আছে, এর ইনিশিয়াল ভেলোসিটি কত আছে ইউ ইজ ইকুয়ালস টু 0, এই বি পজিশনে গিয়ে v1 ওর ভেলোসিটি হলো, তাহলে এখান থেকে এবার ওই ভেলোসিটিতেই ও গেল সি পর্যন্ত, সিতেও গিয়ে ওর ভেলোসিটি কত হলো v1ই হলো, সি থেকে আবার ডিতে গেল, ডিতে গিয়ে ও স্থির হয়ে গেল। ভালো করে দেখো, আর এইটা কি হচ্ছে f/2 ডিএক্সেলেশন, মানে এইটা ডিরেকশনে যাচ্ছে, তাতে মাইনাস। বুঝতে পেরেছো আশা করি। টোটাল ডিস্টেন্স যেটা এ থেকে ডি পর্যন্ত, টোটাল ডিস্টেন্সটা এ টু ডি, এই টোটাল ডিস্টেন্সটাই হচ্ছে 5 ইন্টু এক্স, আমাকে ওইটাই প্রুভ করে করতে হবে, দেখতে হবে টোটালটা। তাহলে প্রথমে আমার এ বি ইকুয়ালস টু কত দেওয়া আছে, গিভেন আছে এ বি ইকুয়ালস টু আমার এক্স, এটা আমার দেওয়া আছে। তাহলে আমি বি যে পয়েন্ট আছে অর্থাৎ বি পজিশন, যে পজিশন পর্যন্ত ও এফ অ্যাক্সেলারেশনে গিয়েছে সেই পজিশনের ভেলোসিটি কত v1, কারেক্ট। তাহলে আমার ভি পজিশনের যে ভেলোসিটি, বি পয়েন্টে আমার বেগ যেটা হচ্ছে সেটাকে আমি ধরলাম v1। তাহলে v1 যখন হলো ইনিশিয়াল বেগ 0 আর x হচ্ছে ওদের এই ডিস্টেন্সটা, দ্যাট ইজ আমার আসছে v1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0 প্লাস 2f x1 দ্যাট ইজ আমার v1 ইজ ইকুয়ালস টু আমি পেয়ে যাচ্ছি, কি পাচ্ছি আমি রুট আন্ডার 2fx, তাহলে v1 এর ভেলোসিটি পাচ্ছি, তাই তো v1 এর ভেলোসিটিটা পেয়ে গেলাম, v1 এর
ভ্যালুটা পেয়ে গেলাম আমি কোন পয়েন্টে, বি পয়েন্টে। এবার বি থেকে সি পর্যন্ত একই ভ্যালোসিটিতে গেছে, তাহলে আমার এক্ষেত্রে দেখে নাও বি সি যেটা হচ্ছে সেটা কত হচ্ছে, তাহলে বি সি ইজ ইকালস টু হয়ে যাচ্ছে আমার v1 ইন্টু টি, v1 ইন্টু টি। কারেক্ট? আশা করি বুঝতে পেরেছ। এবার আমার সি পয়েন্টে আমার ভ্যালোসিটি আমার v1, আর ডি পয়েন্টে, এই পয়েন্টে যেটা ডি পয়েন্ট, এখানে আমার ফাইনাল ভ্যালোসিটি কত হবে, 0 হবে। ফাইনাল ভ্যালোসিটি 0, কারণ ওখানে গিয়ে স্থির হয়েছে, স্থির থেকে শুরু হয়েছিল আবার ওখানে গিয়ে স্থির হয়েছে। তাহলে আমি ওই সি ডি পোর্শনটার জন্য আমি বের করব। সি ডি পোর্শনটার জন্য আমি কি ধরছি, আবার এই ফর্মুলাতে যাচ্ছি, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি ডি পোর্শনের জন্য আর কি, এখানে সি ডি পোর্শনের জন্য এই একই ফর্মুলায় যাচ্ছি। ফর্মুলাটা কী হয়ে যাচ্ছে, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু v1 স্কোয়ার প্লাস 2a ইন্টু আমার কি হচ্ছে এখানে এসটা হচ্ছে কত হচ্ছে, সিডি, সরি 2a ইন্টু সিডি, এসটা হচ্ছে 2a, এটা 0, v1 স্কোয়ার মানে হচ্ছে 2f ইন্টু এক্স প্লাসটা মাইনাস হয়ে গেল 2f/2 ইন্টু সিডি, টুটা ক্রস হয়ে গেল, যে শুধু এফ। তাহলে আমি এখান থেকে সি ডি ইকালস টু কত পেয়ে যাচ্ছি, 2 ইন্টু এক্স। কারেক্ট? আমি সি ডি ইকালস টু পেয়ে গেলাম 2 ইন্টু এক্স। তাহলে পজিশনগুলো তুমি একটু দেখে নাও, পজিশনগুলো কী হচ্ছে, আমি এখানে কোন কোন পজিশনটা পাচ্ছি, এ বিটা পাচ্ছি এক্স, বি সিটা পাচ্ছি v1 ইন্টু টি, আবার v1 একটা ভেলোসিটি জানি আমরা এটা, আর সি ডিটা পাচ্ছি এটা। ঠিক আছে, বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি আবার এই দিকে সলভে। তাহলে আমার ফিগার থেকে আমি কি পাচ্ছি, কোশ্চেন থেকে বলতে পারো কি পাচ্ছি না, এ বি প্লাস বিসি প্লাস সিডি ইকুয়ালস টু হচ্ছে 5 ইন্টু এক্স। এটা দেওয়া আছে, এটা আছে, তাই তো? ফ্রম ফিগার বলতে পারো আর কি, বা ফ্রম কোশ্চেন বলতে পারো, প্রশ্নানুসারে যেটাকে বলছে আর কি। ফ্রম কোশ্চেন আমি এটা পেয়ে যাচ্ছি। তাহলে এ বিটা আমি জানি কত, এক্স, বিসিটা কত, v1 ইন্টু টি, সিডিটা কত বেরিয়েছে আমার 2 ইন্টু এক্স, এটা ইকুয়ালস টু 5x। তাহলে এখান থেকে v1টা কত, রুট আন্ডার 2fx, রুট আন্ডার 2fx ইন্টু টি ইকুয়ালস টু কত হয়ে গেল, 2x প্লাস x 3x, আর এটা 5x, দ্যাট ইজ 2 ইন্টু এক্স। বোথ সাইড স্কোয়ার করে দিলে কি পেলে, 2fx ইন্টু টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 ইন্টু এক্স স্কোয়ার। এটা স্কোয়ারিং করে দিলাম, বোথ সাইড বর্গ করে দিলাম। তাহলে এটাই আমি ক্যালকুলেশন, এক্স স্কোয়ারে একটা কেটে যাচ্ছে, 2 এর একটা কেটে যাচ্ছে, ইকুয়েশনটা আমার সিম্পলিফিকেশন করে দিলে এটাই চলে যাচ্ছে, এক্স ইজ ইকুয়ালস টু হাফ অফ এফ টি স্কোয়ার। দেখো এটাও একটা জেই মেনের কোশ্চেন, তোমরা দেখছো, এটাও একটা জেই মেনের কোশ্চেন এখানে দেওয়া আছে। এটা প্রুভ করতে দিয়েছে, কোনটা প্রুভ করতে দিয়েছে, এই যে এই কোশ্চেনটা, আমি ওর মাঝে চলে এসেছি, সেই কোশ্চেনটাই প্রুভ করতে দিয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে প্রুফটা আমার হয়ে গেল, প্রুফটা বুঝতে পেরেছো তো? এই যে এই পোর্শনটা প্রুভ করতে দিয়েছে, আমার প্রুফড হয়ে গেল। এইটা আর এইটা চলে এলো সেম। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। নেক্সট আমরা প্রবলেমে চলে যাচ্ছি। দেখেন, এটা বুঝতে পেরেছো আশা করছি। তাহলে নেক্সট আমরা চলে গেলাম, কি চলে গেলাম দেখে নিই এবার কি আছে। আচ্ছা, এটা বলেছে একটা বস্তু নিজের গতির দ্বিতীয় সেকেন্ডে, মানে 2তম সেকেন্ডে 12 মিটার গিয়েছে, 4তম সেকেন্ডে 20 মিটার গিয়েছে, আর তাহলে 5তম সেকেন্ডের পর আরও 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। কারেক্ট? তাহলে আমরা একটু দেখে নিই কী বলতে চেয়েছে, আমরা কি বলতে চেয়েছি একটু দেখে নিই। এটা অ্যান্সার ধরলাম, এইখান থেকে ধরলাম আমার বস্তুটা যেটা আছে সে স্টার্ট করেছে নিজের, এটা 1 সেকেন্ড ধরলাম, প্রথম সেকেন্ড, এটা 2 নম্বর সেকেন্ড, এটা হচ্ছে 3 নম্বর সেকেন্ড, এটা হচ্ছে 4 নম্বর সেকেন্ড, এটা হচ্ছে 5th সেকেন্ড, এরপর 6th 7th হবে, 8th হবে, এটা 9 হবে। তাহলে দেখো প্রথমে বলেছে দ্বিতীয় সেকেন্ডে 12 মিটার, দ্যাট ইজ আমার এটা 12 মিটার গিয়েছে,
শুধুমাত্র এই পোর্শনটা, এটা ফার্স্ট সেকেন্ড, এটা সেকেন্ড হচ্ছে, অ্যান্ড থার্ড, আর এটা হচ্ছে ফোর্থে আবার গেছে 20 মিটার, কারেক্ট। এটা হচ্ছে ফিফথ, আর ফিফথের পর এটা হচ্ছে নাইনথ। পুরো 4 সেকেন্ডে বলেছে, এই পুরো ডিস্টেন্সটা শেষে বের করতে বলেছে। চতুর্থ সেকেন্ড আরে কিছু বলেনি, ফিফথ সেকেন্ডের পর আমার চতুর্থ। তাহলে প্রথমে আমি কি ধরে নেব, ধরে নিই এর ইনিশিয়াল যেটা ছিল, যে একটা প্রাথমিক বেগ, ইনিশিয়াল ভেলোসিটি একটা আমি ধরে নিচ্ছি, যে প্রাথমিক বেগ আমি ইউ ধরলাম, প্রাথমিক যে ভেলোসিটি মানে ইনিশিয়াল ভেলোসিটি যেটা, সেটাকে আমি ধরলাম ইউ, আর ত্বরণটাকে আমি ধরে দিচ্ছি, মানে ধরে নিচ্ছি আর কি, ওটাকে আমি ধরলাম এ। তাহলে ইকুয়েশানে আমি পুট করব, কোন ইকুয়েশানে পুট করব, তোমরা জানো যে STH ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস 1। ঠিক আছে, এই ইকুয়েশানে আমরা এটা পুট করব, ভালো করে একবার দেখে নাও। এই ইকুয়েশানে আমরা পুট করব, কোন ইকুয়েশানে না, এই ইকুয়েশানটাতে আমরা পুরো ক্যালকুলেশনটাই এই ইকুয়েশানটাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই এবার ক্যালকুলেশনে প্রথমে কি হচ্ছে, সেকেন্ডের জন্য বের করছি আমি। সেকেন্ডের জন্য কি বের হচ্ছে আমার ইকুয়েশন বলো, 12 মিটার হচ্ছে, আচ্ছা ইউ প্লাস হাফ কি আছে এ 2 × 2 - 1, এটি আমার কি বের হচ্ছে 12 ইকুয়ালস টু বের হচ্ছে ইউ প্লাস 3/2 × এ, কারেক্ট, 3/2 × এ। ঠিক একই রকম ফোর্থ সেকেন্ডে আমি করছি, এটা ফোর্থ সেকেন্ডে কত বেরোচ্ছে 20 ইকুয়ালস টু বেরোচ্ছে ইউ প্লাস হাফ অফ এ × 2 × 4 - 1, দ্যাট ইজ আমার কত বেরোচ্ছে 20 ইউ প্লাস 7/2 × এ, কারেক্ট। দুটোকে তুমি মাইনাস করে দিলে, উপর নিচে মাইনাস করলে এটা -8 মাইনাস মাইনাস মাইনাস, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, ইকুয়ালস টু হচ্ছে -4/2 × এ, ইট ইজ 2a, -4/2 × 2a। এখান থেকে আমি কি বেরিয়ে যাচ্ছি, এ ইকুয়ালস টু বেরিয়ে যাচ্ছি 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি যে কোনো একটাতে তুমি ইউ পুট কর, যে কোনো একটাতে পুট করলে ইউটা কত পাচ্ছ, এটাতে যদি তুমি পুট করে দাও, 1 নম্বর ইকুয়েশন যাই বলবে সেখানে যদি তুমি পুট করো, দ্যাট ইজ পাচ্ছ, এখন বলে দিলাম আর কি, এখন ইউটা হচ্ছে 12 ইকুয়ালস টু ইউ প্লাস 3/2 × 4, তাহলে এখান থেকে আমি ইউটা পেয়ে যাচ্ছি 6 মিটার/সেকেন্ড, কারেক্ট। এখানে আমার ইউ আর আমি কি পেলাম, এখানে পেয়েছি আমি দুটো পোর্শন, একটা পেয়েছি এ আর একটা পেয়েছি ইউ, যেগুলো আমার দরকার, এই দুটো আমার দরকার আছে, সেই জন্য আমি এগুলো পেয়েছি। এবার আমাকে বের করতে বলেছে যে এটা দেখো একটা, যে ফিফথ সেকেন্ডের, এই যে ফিফথ সেকেন্ডের পরে আমার বাকি যে সেকেন্ডগুলো আছে, ফিফথ সেকেন্ডের পর, ফিফথ সেকেন্ড কোনটা আছে এই পোর্শনটাতে ভেলোসিটি আমি কত হবে, আমি ধরলাম ভেলোসিটি হচ্ছে v1 এই পোর্শনটাতে ফিফথ সেকেন্ডের পর। তারপরে ডটেড পোর্শনের, এই যে ডটেড পোর্শনটা দিয়েছি, এই পুরো পোর্শনে কতটা ও ডিস্টেন্স গেল সেটা বের করতে হবে। তাহলে আমি প্রথমে আমাকে v1টা বের করতে হচ্ছে, প্রথমে আমাকে কি বের করতে হচ্ছে, নেক্সট ইয়েতে যাচ্ছি, প্রথমে আমাকে বের করতে হচ্ছে v1, দ্যাট ইজ আমার হয়ে যাচ্ছে v1 ইকুয়ালস টু, আমি বের করে নিচ্ছি কোন পয়েন্টে, আফটার ফিফথ সেকেন্ড আর কি, আফটার ফিফথ সেকেন্ড মানে ঠিক 5 সেকেন্ডের পর, আফটার ফিফথ সেকেন্ড কত হচ্ছে আমার ভেলোসিটি v1 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ইনিশিয়াল ইউ মানে 6 আছে, ইনিশিয়াল ইউ ইকুয়ালস টু 6 হচ্ছে প্লাস a × t, a মানে কোনটা আছে, a মানে হচ্ছে আমার কত হচ্ছে 4, আর টাইম হচ্ছে 5, 4 × 5, এটা হচ্ছে a আর এটা হচ্ছে ইউ, ঠিক আছে, এটা হচ্ছে a আর এটা হচ্ছে ইউ, বুঝতে পেরে গেছো আশা করছি। এইটা হচ্ছে এটা আর এবং এটা হচ্ছে ইউটা, মুছে দিই, নাহলে আবার ওই ধরনের ডিভাইড বলতে ভাবতে পারো। তো টোটালটা আমার চলে আসছে 26 মিটার/সেকেন্ড, খুব সহজে। তাহলে এবার তুমি এই ফর্মুলাটা লাগিয়ে দিলে, তাহলে কত হচ্ছে 4 সেকেন্ডে, আফটার দ্যাট 4 সেকেন্ড, এটা ফোর্থ নয় কিন্তু, 4 সেকেন্ডে কত হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এই 4 সেকেন্ডে আমি অতিক্রান্ত দূরত্বটা বের করছি।
কখন? পঞ্চম সেকেন্ডের পর, 5th সেকেন্ডের পর, আফটার 5th সেকেন্ড এগুলো চলছে। 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে? এস ইজিক্যালস টু আমাদের ফর্মুলা কী হয়ে যায়? v1 ইন্টু টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, আমরা জানি। দ্যাট ইজ আমার v1 মানে হচ্ছে কত? v1 মানে আমার বেরিয়েছে এখানে 26, ইট ইজ 26 ইন্টু টিটা হচ্ছে 4 প্লাস হাফ অফ এ মানে হচ্ছে 4 ইন্টু 4 স্কোয়ার। টোটালটা আমার করে দিলে হয়ে যাচ্ছে 136 এত মিটার, 136 মিটার। সিম্পলিফিকেশন করে নেবে 2, 32, এটা 104। তাহলে আমার বেরিয়ে গেল এটা হচ্ছে আমার ইকুয়েশনের যেটা আমার দিয়েছে সেটা হচ্ছে মানে আমার অ্যান্সারটা হচ্ছে এটা। ঠিক আছে, কি এই যে এই জায়গাটা এসটা 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। কোন 4 সেকেন্ডে? না আফটার 5th সেকেন্ড, আফটার 5th সেকেন্ড যেটা হচ্ছে। আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটাও আমরা বুঝতে পেরে গেলাম। আমরা নেক্সট প্রবলেমে যাব। এইরকম যত প্রবলেম আছে তোমরা বাড়িতে সলভ করবে, চেষ্টা করবে, প্রয়োজন হলে আমাকে জানাবে। এইটা কি বলেছে? ট্রেন ধরবে। আচ্ছা, বাহ। বলেছে একজন লোক একটা ট্রেনের দরজা থেকে 9 মিটার দূরে থাকা অবস্থায় ট্রেনটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ চলতে শুরু করে। সবাই কম বেশি এই কন্ডিশনে পড়ে যায়। আমরা যখন হঠাৎ ট্রেন ধরতে যাই তখন দেখি ঠিক প্ল্যাটফর্মে পৌঁছানোর সময় ট্রেন চলতে শুরু করেছে। সেক্ষেত্রে আমাদের কি করা দরকার? এমন ছোটা দরকার যে ট্রেনটা ভেলোসিটিটা ওটা কিছু মানে ভেলোসিটি পাওয়ার আগেই আমরা যেন ট্রেনের দরজা দিয়ে পরে উঠতে পারি, না হলে আবার পরে ট্রেন ধরতে হবে। তো সেটা মুশকিল। তার থেকে আমরা দেখে নেব ওই কন্ডিশন থেকে আমাদের বেরোতে গেলে কি করতে হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি এটা আনসার। তাহলে আবার ওই একই পোর্শন, আবার ঠিক একই রকম এ বি সি, এটা বলে দিচ্ছি দেখো। আবার ঠিক একই রকম কি বলছি? এ বি সি, ঠিক একই রকম এ বি এবং সি। কি বললাম? ধরো, আচ্ছা এইটা আমার ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুগুলো না করে আমি একটা কন্ডিশন বের করব, সেটা থাকে অনেক প্রবলেমে। তারপরে আমি ভ্যালু পুট করবো। দেখো কি বললাম, ধরো একটা এ পজিশন আছে, একটু উপরে লিখি তাহলে তোমাদেরই সুবিধা হবে, মানে আমারও সুবিধা হবে আর কি। কী সুবিধা হবে না, খুব এর মধ্যে আমি লিখতে পারবো। ধরো এ একটা পজিশন আছে, যখন এখানে আমার লোকটি আছে, তখন বি পজিশনে ট্রেন ছিল, স্টার্ট করে দিয়েছে, ট্রেন চলতে শুরু করে দিয়েছে। সি পজিশনে গিয়ে লোকটা ট্রেনটাকে ধরতে সক্ষম হলো। কারেক্ট? এ, তাহলে ট্রেনটা কত দূর গেল? বি থেকে সি। লোকটা কত দূর গেল? এ থেকে সি। ঠিক আছে, তাহলে এই পোর্শনে ট্রেন আছে, এই পোর্শনে হচ্ছে ট্রেন আছে, আর এই পোর্শনে হচ্ছে পার্সন যিনি আছে, মানে ম্যান আছে। তাহলে ওকে এখান থেকে ওখানে যেতে হবে। আমি ধরে নিলাম এই ডিস্টেন্সে ডি, যেটা তোমাদের 9 মিটার দেওয়া আছে, সেটাকে আমি ধরলাম ডি। ট্রেনের অ্যাক্সেলারেশন দেওয়া আছে আমার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেইটাকে আমি ধরে নিচ্ছি এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে। আর আমি আর একটা জিনিস ধরছি যে ভেলোসিটি অফ ম্যান ভি, যেটা আমাকে বলেছে দেখো সমবেগে দৌড়াতে থাকে, এই কথাটা বলেছে সমবেগে, এটাকে আমি ধরলাম ভি। ঠিক আছে, তাহলে আমি এই তিনটে দিয়ে একটা ইকুয়েশন বের করব। ঠিক আছে, কন্ডিশন বের করব কখন লোকটি ধরতে পারবে ট্রেনটিকে। তো দেখি কখন ধরতে পারে, তাহলে আমরা কোন শর্তে ধরতে পারে দেখি। তাহলে প্রথমে আমি ধরলাম একটা সময় পরে ধরবে অবশ্যই, তাহলে প্রথমে আমি ওইটা ধরে নিই, টাইমটা ধরি। টি সময় পরে লোকটি ট্রেনটিকে ধরতে সমর্থ হবে বা সক্ষম হবে। টি সময় পরে কী করছি, অনেক লিখতে হচ্ছে, লোকটি ট্রেনটিকে ধরবে, ট্রেন ধরতে সক্ষম হবে আর কি। অনেক কিছু লিখতে হবে, তোমরা লেখাগুলো ঠিক নিজেরা লিখে নেবে। সক্ষম হবে, কারেক্ট। তাহলে আমি একটা দেখবো এবার কখন সেটা কন্ডিশন। তাহলে যদি এই লোকটি ঠিক সিতে পৌঁছায়, এতে ম্যান আছে, এই ম্যান ঠিক সিতে পৌঁছায়, তখন ও ট্রেন ঠিক সিতে পৌঁছায়, তবেই হবে। তাহলে যদি ধরতে সক্ষম হয়, দ্যাট ইজ আমার হচ্ছে তুমি মানে ফিগার অনুযায়ী বলতে পারো, ফ্রম ফিগার, বা বলতে পারো ট্রেনটি ধরার কম কী হবে, ম্যান যে ডিস্টেন্সটা কভার করছে সেটা কোনটা হচ্ছে এ সি, আর ট্রেন যে ডিস্টেন্সটা কভার করছে তার সাথে আমি এ বিকে অ্যাড করলাম,
AB প্লাস BC, দ্যাট ইজ আমার এটা হচ্ছে ট্রেন। বুঝতে পেরেছি আশা করি। এটা হচ্ছে ট্রেন ডিস্টেন্সটা কভার করছে, আর এই ডিস্টেন্সটা কভার করছে কে? ম্যান। তাহলে AC আমার দেওয়া আছে কত? AC আমি হচ্ছে V ইন্টু টি টাইমে, ABটা D। আর ট্রেনের ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? স্থির থেকে চালু হয়েছে, দ্যাট ইজ আমার ইনিশিয়াল ভেলোসিটি ছিল U ইজিক্যালস টু 0। ট্রেনের যেটা ইনিশিয়াল ভেলোসিটি U ইজিক্যালস টু 0, তাহলে 0 প্লাস হাফ AT স্কোয়ার, দ্যাট ইজ BC ইকুয়ালস টু হবে হাফ ইন্টু AT স্কোয়ার। ঠিক আছে, তুমি এটাকে একটা সলভ করলে 2 দিয়ে বোথ সাইড মাল্টিপল করে দিলে, একই দিকে নিয়ে এলে, তাহলে আমার এরকম ইকুয়েশন দাঁড়াচ্ছে A স্কোয়ার মাইনাস 2VT মাইনাস 2 ইন্টু ডি, সরি মাইনাস না, এটা প্লাস আসছে, একই দিকে ইজিক্যালস টু 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ এলো। এক্ষেত্রে আমি সলভ করতে গেলে আমি জানি টি ইকুয়ালস টু হয় মাইনাস অফ বি, দ্যাট ইজ এখানে প্লাস 2V প্লাস মাইনাস রুট আন্ডার কী হবে বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে মাইনাস 2V স্কোয়ার মানে 4V স্কোয়ার, আর মাইনাস 4AC, 4 ইন্টু এ মানে হচ্ছে এ, আর এটা মানে হচ্ছে 2D ডিভাইডেড বাই 2 ইন্টু এ। তাহলে এবার দেখো এটা বেরোচ্ছে আমার কি? টি এর ভ্যালু। এবার রুটের ভিতরে যদি নেগেটিভ আসে, দ্যাট ইজ আমরা জানি, মানে তোমরা সবাই জানো যে রুটের ভিতরে নেগেটিভ আসার অর্থটা কি? কমপ্লেক্স নাম্বার হয় বা কাল্পনিক হচ্ছে, ইমাজিনারি হচ্ছে, তখন আমার টিটা কত কী হয়ে গেল? ইমাজিনারি হয়ে গেল। তাহলে রুটের ভিতরে নেগেটিভ আসার অর্থ হচ্ছে লোকটি ট্রেনটিকে ধরতে সক্ষম হবে না, তখন তাকে আবার পরের ট্রেন ধরতে হবে, তখন প্ল্যাটফর্মেই বসে কাটাতে হবে। তাহলে ট্রেন ধরতে গেলে কি করতে হবে? এই রুটের ভিতরের ভ্যালুটাকে অবশ্যই কী হতে হবে? 0 অথবা গ্রেটার দেন 0 হতে হবে, মানে পজিটিভ হতে হবে, 0 অথবা গ্রেটার দেন 0। তবে গিয়ে টি এর একটা কী হবে? রিয়েল ভ্যালু হবে বা বাস্তব ভ্যালু হবে। বাস্তব ভ্যালু হওয়ার ফলেই লোকটা ধরতে পারবে ট্রেনটাকে, আর যদি বাস্তব ভ্যালু না থাকে তাহলে লোকটা কী হবে? ট্রেনটাকে ধরতেই পারবে না। কাল্পনিক হওয়ার মানে কি? কাল্পনিক কথার অর্থ কী? কাল্পনিক কথার অর্থ এটা হয়নি বা হতে পারে না, তাহলে ওখানেও ট্রেনটা ধরতে পারবে না। তাহলে আমাকে ট্রেনটি ধরতে সক্ষম যে শর্তটা আমি বের করছি, যে শর্তের কথা বললাম, কন্ডিশন কী হতে হবে? এই রুটের ভিতরে যে ভ্যালুটা আছে ভি স্কোয়ার, শর্তটা আসছে এটাই, ভি স্কোয়ার 4V স্কোয়ার মাইনাস এটা 8AD হয়ে যাচ্ছে, এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে হবে। দ্যাট ইজ তুমি যদি সিম্পলিফাই করো তাহলে দেখতে পাবে ভি গ্রেটার দেন ইকুয়ালস টু রুট আন্ডার 2AD হয়ে যাচ্ছে, 2AD। এটা হয়ে যাচ্ছে শর্ত। মিনিমাম কি হবে? সমান অথবা গ্রেটার দেন, যে ভেলোসিটিটা মিনিমাম সমান অথবা গ্রেটার দেন। এরকম প্রবলেমটাও আছে দেখবে অনেক সময় বইয়ে বা কোথাও নিজেদের বিভিন্ন জায়গাতে এক্সারসাইজে। তাহলে আমি শুধুমাত্র এখানে কি বলেছে দেখে নাও, কোশ্চেনে বলেছে লোকটির বেগ সর্বনিম্ন কত হলে, তাহলে আমি শুধুমাত্র পুট করে দেবো ভ্যালুটা, ভি এরটা, ভি সর্বনিম্ন মানে ইকুয়ালস টু হয়ে গেল রুট আন্ডার 2AD। তাহলে কি হয়ে যাবে? 2 ইন্টু এর ভ্যালুটা কত আছে? 2, ডিটা হচ্ছে 9, 2 ইন্টু 3 দ্যাট ইজ 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা হয়ে গেল আমার প্রবলেম অ্যান্সারটা। তাহলে কী হবে? মিনিমাম কত হতে হবে? এর থেকে বেশি হলে তো ধরতেই পারবে, কিন্তু মিনিমাম যেটা হচ্ছে সেটা এইটা হতে হবে। ঠিক আছে, কোন কন্ডিশনের উপর? এটা হচ্ছে কন্ডিশনটা। আমরা এই কন্ডিশনটাও অনেক সময় প্রবলেমে থাকে। ঠিক আছে, তাহলে এইরকম যা প্রবলেম হবে সবগুলোই এখান থেকে হবে, আশা করি বুঝতে পেরেছো। এরকম যা প্রবলেম হবে তোমরা বাড়িতে করতে থাকো, আর প্রয়োজন হলে আমাকেও জানাও। তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে। এরকম কিছু কিছু প্রবলেম আমি একসাথে করে দিলাম, ওই রকম প্রবলেমের একই রকম করেসপন্ডিং প্রবলেমগুলো তোমরা বাড়িতে সলভ করবে, এবং দেখবে এইরকমই অনেক প্রবলেম পাবে এরই মতো, সেগুলো করতে সুবিধা হবে। এরকম কিছু প্রবলেম 5টা বেছে আমি তোমাদের করে দিচ্ছি। লাস্ট হচ্ছে এটা দেখে নাও। এটা একটা কী বলেছে? চণ্ডীগড় ও আম্বালার মধ্যে বাস চলাচল করে, উভয় দিকে 3 মিনিট অন্তর বাস ছাড়ে। একজন বালক সাইকেল করে 10 কিলোমিটার পার আওয়ার বেগে চণ্ডীগড় থেকে আম্বালা যাওয়ার পথে সে দেখে আম্বালাগামী বাস তাকে প্রতি 15 মিনিট অন্তর ও চণ্ডীগড়গামী বাস তাকে 5 মিনিট অন্তর অতিক্রম করছে। কারণ বাসের দ্রুতীয় সময় নির্ণয় করে ধরে নাও বাসটা ধ্রুব। এটা তুমি পড়তেই হারিয়ে গেল তোমার মানে মনোযোগ, তাহলে মুশকিল আছে। অনেক সময় হয় না, পড়তে মনোযোগটা হারিয়ে গেল, বাবারে এত বড়, তখন প্রথমেরটা বললে শেষটা ভুলে গেলে, শেষটা বললে প্রথমেরটা ভুলে গেলে। তাহলে তুমি আগে কী করবে? আগে প্রথম কথা হচ্ছে তুমি একটা নিজের মতো একটা ড্র করে নাও। প্রথমে কি ড্র করলে? আমি কি হচ্ছে এবার অ্যান্সারটা করব। তাহলে প্রথমেই তুমি একটা ফ্রেম চিন্তা করে নাও। এটা ধরো চণ্ডীগড়, এখান থেকে বাস যাচ্ছে কোথায় পর্যন্ত? এখানে ধরো আম্বালা।
ওকে, এটা আছে আম্বালা। ঠিক আছে, তাহলে একজন বালক যাচ্ছে মাঝে মাঝে, যে বালক সে কখনো যাচ্ছে একটা ভেলোসিটিতে, কী ভেলোসিটিতে যাচ্ছে না 10 কিলোমিটার/আওয়ার। এবার এই ডিরেকশনটা দেখেই বুঝতে পারছো কোন দিকে যাচ্ছে, চণ্ডীগড় থেকে আম্বালা। তাহলে এবার বাস ছাড়বে, এখান থেকে ওই দিকে যাবে, এখান থেকে ওই দিকে যাবে, এবং প্রত্যেক ক্ষেত্রে দেখো বলা আছে টি মিনিট পর পর বাসগুলো ছাড়ে, টি মিনিট পর পর বাসগুলো ছাড়ে। এগুলো রিলেটিভ ভেলোসিটির অঙ্ক এটা অবশ্য। তাহলে আমি চলে যাচ্ছি আমার সলভিং প্রসেসে। এবার প্রথমে আমি ধরে নেবো কী দেওয়া আছে, বাসের দ্রুতি। তাহলে ধরি আমি বাসের দ্রুতি আমি ধরে নিলাম একটা কিছু, ধরি বাসের দ্রুতি আমার কত হচ্ছে, ইউ কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, কিলোমিটার/আওয়ার ঘন্টাতে। তাহলে টি সময় পর পর দেখো বাসগুলো ছাড়ে, টি মিনিট পর পর বাসগুলো ছাড়ে। তাহলে ওই একটা বাস ছাড়লো, ঠিক তার পরে বাসটা ছাড়ছে, তার মাঝে কী হবে, যে বাসটা কত দূর দূরত্ব অতিক্রম করবে আমি সেটা দেখে নেব। তাহলে টি মিনিটে বাসগুলো যে অতিক্রম দূরত্ব করছে, টি মিনিটে বাসের অতিক্রান্ত দূরত্ব আর কি, টি মিনিটে বাসের ডিটেইলি লেখাগুলো এখন একটু প্রবলেম আছে, সেগুলো আস্তে আস্তে কারেকশন হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো দূরত্ব কত হবে। দেখো ভেলোসিটি হচ্ছে ইউ কিলোমিটার/আওয়ারে, এটা মিনিটে আছে, তাহলে আমি এটাকে T/60 করে দিলাম, তাহলে এত কিলোমিটার বেরিয়ে গেল। এটা বাসের দূরত্ব, বাসটা টি মিনিট পর পর এই দূরত্ব অতিক্রম করছে। এখন এবার আমি প্রথম কেসটা দেখি, চণ্ডীগড় থেকে আম্বালা। চণ্ডীগড় থেকে আমার আম্বালা যাচ্ছে, ডিরেকশনটা দেখো, চণ্ডীগড় থেকে কোথায় যাচ্ছে, আম্বালা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, এই যে চণ্ডীগড় থেকে আম্বালা, তাহলে এক্ষেত্রে আমার কি হবে আমি দেখে নেব। এক্ষেত্রে আমার যেটা আসছে সেটা হচ্ছে ভেলোসিটিটা প্রথমে আমাকে দেখতে হবে, বাসের আপেক্ষিক বেগ কার রেসপেক্টে, বালকের রেসপেক্টে। বাসের আপেক্ষিক বেগ মনে রাখবে কার রেসপেক্টে, না বালকের সাপেক্ষে কত হচ্ছে। এবার দেখো বাস যেদিকে যাচ্ছে এক্ষেত্রে বালকও সেদিকেই যাচ্ছে। ঠিক আছে, এই যে বাসের এক্ষেত্রে বাসের ডিরেকশন আর বালকের ডিরেকশন সেম হবে, এটাতে উল্টো কিন্তু এক্ষেত্রে সেম হচ্ছে। তাহলে আমার রিলেটিভ ভেলোসিটি কত হয়ে যাবে, বাসের হচ্ছে ইউ আর বালকের হচ্ছে 10, এটা মাইনাস এত কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, এত কিলোমিটার/আওয়ার। তাহলে তুমি এটা জেনে গেলে। তাহলে এবার দেখো এই 15 মিনিট পর পর বাসগুলো এক্ষেত্রে বালকটিকে অতিক্রম করছে, তাহলে ঠিক এই মাঝে কতটা দূরত্ব অতিক্রম করে যাচ্ছে সেটাকে আমি বের করে নেবো। তাহলে এক্ষেত্রেও কী হচ্ছে, বাসের অতিক্রান্ত দূরত্ব আমি বের করে নিচ্ছি, মানে দুটো বাসের মাঝে আর কি অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে, U-10 আপেক্ষিক বেগ ইন্টু কত মিনিট পর পর, 15/60 এত কিলোমিটার। ঠিক আছে, তাহলে এইবার দেখো বাস কত দূরত্ব যাচ্ছে। এবার দেখো একটা জিনিস, বাসের দূরত্ব কত যাচ্ছে, এটাও যাচ্ছে আবার এটাও যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমার কি হয়ে যাচ্ছে ইকুয়েশনটা, আমার ইকুয়েশনটা হয়ে যাচ্ছে দ্যাট ইজ যে ইকুয়েশনটা হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে U × T / 60 ইজিক্যালস টু হয়ে যাচ্ছে U-10 × 15/60। এটা হয়ে গেল একটা 1 নাম্বার দিয়ে দিলাম। ঠিক উল্টোটা এবার আসো, চণ্ডীগড় থেকে আম্বালা হলো, এবার আম্বালা থেকে চণ্ডীগড়, কি পাচ্ছ, ঠিক আগেরটার মতোই পাবে, ঠিক আগেরটার। ওহো সরি, এখানে কালারটা হয়ে গেল, একটু ইরেজ করে নিচ্ছি। তাহলে কি হচ্ছে আমার, এটা আম্বালা থেকে চণ্ডীগড় হচ্ছে। চণ্ডীগড় থেকে যখন এই আম্বালা থেকে চণ্ডীগড় হচ্ছে, যখন আমি একটু দেখে নেব, এই যে এই পোর্শনটা আমার কি হয়ে যাচ্ছে। এবার আমি দেখে নিচ্ছি এই ক্ষেত্রে আপেক্ষিক বেগটা কি হবে বলো তুমি। এই ক্ষেত্রে যে আপেক্ষিক বেগটা আসছে সেটা কিন্তু সামনে থেকে আসছে, দ্যাট ইজ দুজন মুখোমুখি থাকলে আমি জানি সবসময় ভেলোসিটিটা বৃদ্ধি পেয়ে যায়, বৃদ্ধি পাওয়ার মানে অ্যাডিশন হয়ে গেল, এক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি প্রবলেম অ্যাডিশন হয়ে গেল। তাহলে আমার এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে, এক্ষেত্রে যেটা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে
দ্যাট ইজ আমার অ্যাডিশনের সাথে হবে ইউ প্লাস 10 ইন্টু হচ্ছে 5/60 এত কিলোমিটার। আবার দেখো একই কেস, আবার কি হচ্ছে সেম কেস, কি না এইটার সাথে এইটাকে সমান। তাহলে কি হয়ে গেল, আমি আরেকবার আরেকটা ইকুয়েশন আসছে, সেই ইকুয়েশনটাকে আমি লিখে নিচ্ছি কি, তাহলে দ্যাট ইজ আবার একই রকম আমার ইউ ইন্টু টি বাই 60 ইজিক্যালস টু হয়ে যাচ্ছে ইউ প্লাস 10 ইন্টু 5/60। এটাকে আমি দিলাম 2 নম্বর। আচ্ছা এখানে একটু ভালো করে দেখে নাও, কারণ এই পেজে আমার হচ্ছে না, তাহলে আমার নেক্সট পেজে দিতে হবে। তাহলে আমি এখানে কোন দুটোকে নিয়ে নেব, এক্ষেত্রে আমি কোন দুটোকে নিয়ে নেব, 1 এবং 2 ইকুয়েশন নিয়ে নিচ্ছি 1 and 2 ইকুয়েশন নিয়ে নিচ্ছি। কোন দুটো ইকুয়েশন, দ্যাট ইজ আমার ইকুয়েশন হচ্ছে 1 and 2 1 and 2। দুটোরই দেখো লেফট সাইডটা কি আছে, লেফট সাইডে সেম আছে, দুটোরই লেফট সাইডে সেম আছে, তাহলে রাইট সাইড দুটো কী হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। ইউ মাইনাস 10 ইন্টু 15/60 ইউ প্লাস 10 5/60 দুটো সেম হয়ে যাবে। তাহলে আমরা নেক্সট পেজে যাচ্ছি, আমরা নেক্সট পেজে এখানে ওটারই করছি, কন্টিনিউ করছি, আমরা কন্টিনিউ করছি। কী হয়ে গেল, ইউ মাইনাস 10 15/60 ইজিক্যালস টু ইউ প্লাস 10 5/60। ঠিক আছে, বুঝতে পেরেছি আশা করছি, এটা আমি পেয়ে গেলাম এখান থেকে। তাহলে আমার ক্যালকুলেশন করলে কি আসছে, 60 তো ক্রস হয়ে যাচ্ছে, পুরোটা ক্রস হলে 3, দ্যাট ইজ আমার ইউ মাইনাস 10 ইজিক্যালস টু হয়ে যাচ্ছে ইউ প্লাস 10, আর এটার সাথে আমার 3 মাল্টিপল হচ্ছে শুধু ইন্টু 3। তাহলে কত হয়ে গেল, 2u ইজিক্যালস টু 40, দ্যাট ইজ আমার আসছে u ইজিক্যালস টু 10 মিটার পার, সরি এখানে মিটার আসছে না, সরি u ইজিক্যালস টু 20 কিলোমিটার পার আওয়ার, u ইজিক্যালস টু এটা আসছে 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা আসছে আমার বাসের যে দ্রুতি বেরোলো সেটা আসছে এইটা, বাসটার যে দ্রুতি সেটা আসছে আমার এটা 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি নেক্সট যাব কিসে, নেক্সট যাব আমি সেকেন্ড ইয়েতে। যে কোনো একটা ইকুয়েশন চিন্তা করো, আমাদের আগের 1 নম্বর ইকুয়েশনটা চিন্তা করো, যে কোনো একটা ইকুয়েশন বলেছি, এই যে 1 নম্বর ইকুয়েশন চিন্তা করো, ইউ ইন্টু টি বাই 60 ইজ ইউ মাইনাস 10 ইন্টু 15/60, অথবা এটা ইউ ইন্টু টি বাই 60, এটা 2 নম্বরটা দেখো 5/60 আছে, একই কেস। 2 নম্বরটা দেখো ইউ ইন্টু টি বাই 60 ইউ প্লাস 10 5/60, আমি ফ্রম 2 লিখছি আর কি, ফ্রম ইকুয়েশন 2 কী পাচ্ছি, ইউ ইন্টু টি বাই 60 ইকুয়ালস টু ইউ প্লাস 10 ইন্টু 5/60। দেখো প্রায় সব কাট হয়ে যাচ্ছে, টি 60 কাট হয়ে গেল এগুলো। তাহলে ইউ এর ভ্যালুটা আমি এখানে ফুট করলাম কত, 20 ইন্টু টি বাই 60 ইজিক্যালস টু 20 প্লাস 10 মানে 30 ইন্টু 5/60 কাট হয়ে যাচ্ছে, এটা কাট হয়ে গেলে কী আসছে, টি ইজিক্যালস টু আছে 30 ডিভাইডেড বাই 4, আমার 7.5 মিনিট, টিটা বেরিয়ে গেল 7.5 মিনিট। দুটো অ্যান্সার আমার বেরিয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এটা হচ্ছে টি এর ভ্যালুটা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখানে দেখো একটা আমি যেটা করেছি, এখানে ইউ এর আর ইউনিটগুলো চেঞ্জ করে নিই, তার কারণ বোথ সাইডে ইউ ছিল বলে এটা কাট হয়ে যেত ইউনিটগুলো, ঠিক আছে, ওই জন্য ইউনিটগুলো পরে ব্যালেন্স করে দেয় বলে আমি চেঞ্জ করে নিই। কিন্তু সাধারণত তোমরা যখন প্রবলেম করবে দেখবে যদি ঠিক করতে পারো এরকম ঠিক আছে, না হলে কিন্তু তোমরা সবসময় ইউনিটগুলোকে একই সাথে করার চেষ্টা করবে, না হলে তোমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আশা করি তোমরা আজকের পুরো ভিডিওটা বুঝতে পেরেছো এবং প্রবলেমগুলো কী করে সলভ করতে হয় সেগুলোও দেখে নিয়েছো। যদি তোমাদের অসুবিধা হয় তোমরা আমাকে জানাও, আমি একটা কী করে প্রবলেম সলভ করতে হয়, সেই টুলস কোন কোন কন্ডিশনগুলো প্রবলেম সলভ করার ক্ষেত্রে কাজে লাগবে, তাহলে সেইগুলো আমরা দেখব। এবার ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ শেষে থ্যাংক ইউ। কী করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে অবশ্যই, আর কি করবে বলেছি, লাইক শেয়ার এবং নতুন হলে সাবস্ক্রাইব। তো থ্যাংক ইউ, ভালো থাকো আর পড়াশোনা করো।